গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ঠিক 7টা বাজে। আর এখন থেকে আজকের আমার ব্লগটা স্টার্ট করছি। ভিডিও থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে গেছো আজকের ব্লগটার টপিক কী নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে উঠেই তো আমার সব কাজবাজ হয়ে গিয়েছে। আজকের কাজগুলো একটু আমি তাড়াতাড়ি সেরে নিয়েছি, কারণ মাম্মামকে নিয়ে যাব ভ্যাকসিন নিতে। সেই সকালের কাজ বলতে সেরকম কিছুই থাকে না, শুধু ঘর দৌড় একটু ঝাড়ু দিয়ে মোছামুছি এগুলোই থাকে। তো ওগুলো করার পর দেখো আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন চা বানালাম আর আমার মাম্মামের যে বোতল, জল খাওয়ার বোতল, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। এটা আমি রোজ সকালেই করে থাকি, কারণ ওরা তো জল খায় বোতল দিয়ে, তো রোজই এগুলো পরিষ্কার করা উচিত। তো সেগুলো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে আমার মেয়েটা কি করছে চলো তোমাদেরকে একটু দেখাই। ওদিকে তো ওরা বাপ মেয়ে নাচে গানে মত্ত। আসলে কী বলো তো, আমার হাজব্যান্ড যেটুকু সময় বাড়িতে থাকে সেইটুকু ওই সাউন্ড বারে গান শোনে। ওর গান শোনাটা হচ্ছে হবি। আর তার সঙ্গে সঙ্গে আর আমার মেয়েটাও নাচ করে। ওদিকে ওরা দুজনে নাচানাচি করতে থাকুক আর আমি এদিকে আমার কাজগুলো সেরে ফেলি। আজকে আমার সকালে রান্নার কাজটা নেই। হাজব্যান্ড আজকে অফিসে যাবে না, অফিসের কাজের সূত্রে রামপুরহাট যাবে, তো ওখানেই দুপুরের লাঞ্চটাও করে নেবে। তো সেই জন্য আমার সকালের ভাত রান্নাটা নেই। আর ওর জন্য আমি যে এটি দেখছো, এটা হচ্ছে কালো কলাই, এটা আমি সেদ্ধ করছি। এটা দিয়েও মুড়ি খাবে আমাকে বললো। তো প্রথমে তোমরা দেখলে যে কলাইটা আমি ভালোভাবে গরম করে নিলাম, মানে ভেজে নিলাম। না ভাজলে কিন্তু এটা সেদ্ধটা খেতে ভালো লাগে না। আজকে আমার সকালে রান্নার ব্যাপারটা নেই, মানে ভাত রান্না করতে হবে না, কারণ বর আজকে অফিসে যাবে না। ও অফিসের কাজের সূত্রে রামপুরহাট যাবে, তো ওখানে ও লাঞ্চ করে নেবে। আর এখন আমি যে দেখছি না কলাইটা ভেজে নিলাম, এই কলাইটা আমি সেদ্ধ করব। হাজব্যান্ড বললো যে কলাইটা সেদ্ধ করে, কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে যাবে। তো এটা হচ্ছে কালো কলাই। প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা প্রেসার কুকারে দিয়ে দেবো আর কয়েকটা সিটি দিয়ে নেব। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এটা রসুন। আর এই কলাই সেদ্ধ যারা খেয়েছো তারাই জানবে যে কতটা মানে সুস্বাদু খেতে, কতটা ভালো লাগে খেতে। আর যারা কোনো দিন খাওনি তারা কিন্তু মনে করবে যে হয়তো কী ধরনের খাবার, এরকমটা মনে করবে। আর যারা খেয়েছো তারা জানবে যে এটা কতটা ভালো লাগে খেতে মুড়ি দিয়ে। আর আমাদের বাড়িতে সবাই জলখাবারে বেশিরভাগ মুড়ি খায়, তো সেই জন্য আমি কলাই সেদ্ধটা কলাইটা সেদ্ধ হয়ে এসেছে। আর কলাই সেদ্ধটার কালারটা কেন এরকম বলো তো, মানে কলাইটা তো কালো, সেই জন্য রঙটাও এরকম হয়েছে। আর এটা মুড়ি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর এটা ফোড়ন দিতে হবে, কিন্তু এখন আমি ফোড়ন দেব না। যখন সবাই মানে খাবে তখন আমি ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো যখন সবাই খাবে তখন। এখন ফোড়নটা দেবো না, এখন একটা ঠান্ডা করতে রেখে দিলাম। তো তারপরে দেখো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে আমরা রেডি হচ্ছি, মাম্মামকে নিয়ে যাব ভ্যাকসিন নিতে। তো বাইরে প্রচণ্ড গরম, আর এখন 10টা সাড়ে 10টার মতো বাজে। সেই জন্য ওকে একটা পাতলা গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর আমিও একটা নরম সুতির শাড়ি পরে নিয়েছি। আর এটা ভেবে আমার খুব কষ্ট লাগছিলো যে আমার এত মানে সুস্থ বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি আর আমাকে কাঁদাতে কাঁদাতে আনাতে হবে। এটা ভেবে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু এখন কান্না করলে কী হবে, তাই না? ভবিষ্যতে তো ভালো হবে, তাই না? আর ওর সঙ্গে আমি জলের বোতল আর একটা জেল নিয়ে নিলাম, যেটা তোমাদের দেখালাম। আর জেলটা আমি ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করব, আর আগেও করেছি। মানে এটা আমাকে ডক্টরই দিয়েছেন। মানে ইঞ্জেকশন নেওয়ার পর তো খুব ব্যথা করে, তো ইঞ্জেকশনের যে জায়গাটা ইঞ্জেকশন দেয় তার চারপাশে এটা লাগালে বাচ্চারা অনেক আরাম পাওয়া যায়। এখন ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। আর এসে ও ঘুমিয়ে গেছে। ওকে স্নান করিয়ে দিয়েছিলাম আর ঘুমিয়ে গিয়েছে। মানে ও কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে।
আর না পেরেছে ওকে একটা প্যান্ট পরাতে, না পেরেছে একটা জামা পরাতে, ওইভাবেই ঘুমিয়ে গিয়েছে। তো ওদিকে ঘুমাক আর আমি এদিকে রান্নাবান্নাটা সেরে নিই, নইলে ঘুম থেকে উঠে পড়লে আমি এদিকে রান্নাবান্নাটা করতে পারবো না। কান্নাকাটি করছিল। আর ওকে 3টি ইঞ্জেকশন দিয়েছে, 2টো দিয়েছে মানে পায়ে মানে জাঙে আর একটা হাতে দিয়েছে। আমরা বড়রাই তো এখন ইঞ্জেকশনের যে সিরিঞ্জ সেটা দেখেই তো ভয় পাই, তো ওরা বাচ্চা কীভাবে মানে সহ্য করবে, তাই না? আমি তো ইঞ্জেকশন নিতে ভীষণ ভয় পাই। আমার মামামকে যখন ইঞ্জেকশন দিচ্ছিল আমি তো কোলে নিয়েছিলাম, তো ও একদিকে কাঁদছে আর ওর চোখের জল দেখে আমারও চোখের জল চলে আসছিলো। কী আর করবো, কিছু করার নেই, এগুলোতে নিতেই হবে, ভবিষ্যৎ ভালো রাখার জন্য এগুলো নিতেই হবে। তো তারপরে দেখো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, ও ঘুম থেকে উঠেও পড়েছে, ওকে ফ্রেশ মানে জামা প্যান্ট পরিয়ে বাবু করে দিয়েছি। এখন 2টো ভাত খাইয়ে দেবো, জানি না ভাত খাবে কি না, কারণ ওর শরীরে প্রচণ্ড ব্যথার মধ্যেও কেমন হাঁটাহাঁটি করছে দেখো, মানে একটু সুস্থ আছে আর কি। এখানে ভ্যাকসিন দিয়েছে আর সেই জায়গাটা হচ্ছে আমাদের পাশের গ্রামটা। 5-6 মিনিট লেগেছিলো, আমরা হেঁটে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার মেয়েকে সামলাতে পারছিলাম না, ওকে সামলাতে একজনকে লেগে যাচ্ছিলো, তো ভিডিও করা হয়ে ওঠেনি। তো সেই জন্য আমি ওখানে ভিডিও করতে পারিনি। আর ওই সময় মানে ওকে নিয়েই তো ব্যস্ত, এত কান্নাকাটি করছিল। আর ওখানে গিয়ে কী মনে হচ্ছিলো জানো, মনে হচ্ছিলো যে ওই ইঞ্জেকশনগুলো যদি আমাদেরকে দিয়ে দিত বা এই মেয়েকে না দিয়ে, মানে ওর কষ্ট দেখে আমারও ভীষণ কষ্ট হচ্ছিল, কি বলবো। আর আমার মেয়ে সিজার করে হয়েছিল, সিজারের সময় যে কতটা কষ্ট আর কত যে ইঞ্জেকশন নিতে হয়েছে, যারা সিজার হয়েছে তারাই জানবে। আর তখন সিজারে তো নার্সিংহোমে আমরা 5 দিন কি 6 দিন মতো ছিলাম, 5 দিন ছিলাম নার্সিংহোমে। তো প্রতিদিন 5টা কি 6টা করে ইঞ্জেকশন নিত, আর কি অসহ্য যন্ত্রণা হতো। তো অবশ্য মেয়ের মুখের দিকে তাকিয়ে তখন সব সহ্য করে নিয়েছি। এখন যে ভ্যাকসিনগুলো দিচ্ছে তখনও মনে হচ্ছিলো যে ওকে না দিয়ে যদি আমাদেরকে দিত আমরা সব সহ্য করে নিতাম। ওইটুকু বাচ্চা ওই 3-4টে করে ভ্যাকসিন সহ্য করতে পারে, আমরাও তো বড় মানুষ সামান্য একটা ইঞ্জেকশন সিরিঞ্জটা দেখেই তো ভয় পেয়ে যায়, তো ওরা তো বাচ্চা। তো এদিকে ওর ভাত খাওয়াটাও মোটামুটি হয়ে এসেছে, মানে খুব ভালোভাবে খাচ্ছিল না, একবার দিচ্ছি তো 2বার নিচ্ছিল না, এরকমভাবে খাচ্ছিল, মানে শরীরটা তো ভালো নেই। আর দেখবে ছেলে মেয়েদের যদি শরীর অসুস্থ থাকে, শরীর যদি খারাপ থাকে, তা আমরা মায়েদের কিন্তু ভীষণ মানে কষ্ট হয় ওদেরকে সামলাতে, প্লাস সংসারের কাজকর্ম সব দিক ম্যানেজ করতে আমাদের মায়েদের ভীষণ কষ্ট হয়। তখন মনে হয় এই ছেলেদের অসুস্থতাগুলো যদি আমাদের হয়ে যেত আমরা সহ্য করে নিতাম, তখন এমনটাই মনে হয়। আমার তো ওই ভ্যাকসিন নিতে গিয়ে ওখানে মনে হচ্ছিলো যে ভ্যাকসিনগুলো যদি পোলিওর মাধ্যমে দিত, ওই ইঞ্জেকশন না দিয়ে, বাপরে বাপ কী কষ্ট। যাই হোক, যেগুলো যা হয় ভালোর জন্যই হয়। এখন হয়তো কান্না করছে, কিন্তু ওদের ভবিষ্যৎ তো ভালো হবে। এইদিকে দেখো আমার মেয়ে মানে ভাত খাওয়ার পর নিজে নিজে কেমন সুন্দরভাবে জল খাচ্ছে। প্রথমে ও বাড়ি ফিরে খুব কান্না করছিল, কিন্তু এখন অনেকটাই ভালো আছে। জানি না বিকেলের দিকে বা রাত্রে কেমন থাকবে। আর আশাকর্মীরা বলেই দিয়েছে যে জ্বর আসতে পারে, তো সেই জন্য আমি একটা জ্বরের সিরাপ আনিয়ে রেখেছি, যদি জ্বর আসে তো আমি সেই সিরাপটা ওকে খাইয়ে দেবো। আর ওকে 2 পায়ে আর হাতে ইঞ্জেকশন দিয়েছে। তো ওনারা বলেই দিয়েছেন যে বাম পায়ের যে ইঞ্জেকশনটা সেটা বেশ কড়া ডোজে, তো ওইটাতে বারবার জলপট্টি দিতে। তা আমি বাড়ি ফিরে এসে ওকে জলপট্টি দিয়েছিলাম, তো বারবার টেনে ফেলে দিচ্ছিলো, সেই জন্য আর আমি জলপট্টি দিইনি। আমি যে জেলটা আমাকে ডক্টর দিয়েছিলো সেই জেলটাই আমি দিচ্ছিলাম। তো এখন দেখো যে জেলটার কথা বলছিলাম, সেই জেলটাই আমি ওর ইঞ্জেকশনের ওই জায়গাগুলোতে দিয়ে দেবো। তো প্রথমে আমি হাত দুটো ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে এসেছি, আর এখন ওর যে ইঞ্জেকশনের জায়গা সেইগুলোতে আমি ওই ডেটল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপরে জেল লাগিয়ে নেব। আর এই জেলটা দেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে জায়গাতে ইঞ্জেকশন মানে দিয়েছে তার চারপাশে জেলটা লাগাতে হবে। আর ওর ইঞ্জেকশনের মধ্যে যদি জেলটা চলে যায় সেখানে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে, সেটা খুব সাবধানে লাগাতে হবে। এগুলো আমি ওকে লাগিয়ে দিচ্ছিলাম, ও খুব সুন্দরভাবে নিচ্ছিল।
দেখে মনে হচ্ছে কতই না শান্তশিষ্ট, কিন্তু এতটা শান্তশিষ্ট ও নয়। ওর শরীরটা তো খারাপ আর ব্যথা শরীরে, সেই জন্য মানে এত ভালোভাবে নিচ্ছে, নাহলে খুব দুষ্টুমি করে ও। দেখো আমি যেমনভাবে দিচ্ছি ও তেমনভাবে নিচ্ছে, কিচ্ছু বলছে না। আর যেখানে ভ্যাকসিন দিচ্ছিলো সেই জায়গাটা দেখে তো ও অবাক, মানে আমি কোথায় এলাম। আর ও চারপাশটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলো। আর আরও সব বাচ্চাদের ইঞ্জেকশন হচ্ছিলো, তো ওরা সে কান্নাকাটি করছিলো, আর ও চুপচাপ আমার কোলের মধ্যে শুধু এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিলো। আর এই যে জেলটা একদম জেলির মতো, হাতে নেওয়া মাত্রই হাতটা ঠান্ডা হয়ে আসছিল। তো এখন আমি এগুলো লাগিয়ে নেব। তো এরপর দেখো আমি এই বিছানাটা একটু ভালোভাবে গুছিয়ে নেব। মানে আমি এই বিছানাটা যতবারই গোছাই আমার মেয়ে বারবার শুধু এলোমেলো করে দেয়। এই যে পুতুলগুলো দেখছো, এই পুতুলগুলো নিয়েও খেলা করে সব সময়, আর এদিক ওদিক ছিটিয়ে ছড়িয়ে রেখে দেয়। আর এই বিছানাটার ওপর যা ঝড়ঝাপটা যায় সারাদিন, কারণ আমার মেয়ে সবসময় এই বিছানার উপরে থাকে তো। আর আমি দিনে অনেকবার এই বিছানাটা গুছিয়ে গুছিয়ে রাখি, আর ও বারবার সে এলোমেলো করে দেয়। ওরা তো বাচ্চা, ওরা তো এইসবই করবে, তাই না? আর এদিকে দেখো ও নিশ্চিন্তায় ওই জলের বোতল থেকে জল ফেলছে, নিজের মনে খেলা করছে। তারপরে যে জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম সেগুলো ভাজিয়ে রেখে দেব। আর এই যে আমার ঘরটা একটু গুছিয়ে রাখলাম, জানি না কতক্ষণ গোছানো থাকবে। আমার মেয়ে সব এদিক ওদিক করে দেয়। অবশ্য আজকেও কি দুষ্টুমি করবে না, কারণ ওর শরীরটা তো সেরকম আগের মতো নেই, 2 পায়ে ব্যথা। আর এই নিজের বেডরুম বলো আর বাইরে অন্য রুমগুলোই বলো, দেখবে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা যায় তা নিজেকে অনেকটা হালকা লাগে। আর বিকেলে তো শ্বশুরমশাই মামামকে নিয়ে একটু বেড়াতে গিয়েছিলো, যে আমাকে বললো যে ওকে বাবু করে দাও, আমি ও মাঠের ওই দিক দিয়ে একটু বেরিয়ে নিয়ে আসি, তাহলে ওকেও ভালো লাগবে, ওর মাইন্ডটাও ফ্রেশ হবে। তা কিছুক্ষণ আগে ও এসে গিয়েছে, আর এখন এসে খেলতে বসে গেছে দেখো। আর ওর শরীরটা খুব একটা ভালো নেই, এখন একটু জ্বর ভাব আছে। তা আমি ভাবলাম যে জ্বরের ওষুধটা ওকে খাইয়ে দেবো একটু পরে। নিজের মনে একা একা খেলা করছে। আর এখন এই যে ওকে আমি জ্বরের ওষুধটা খাইয়ে দেব। আর আমি আগে থেকেই জ্বরের ওষুধটা আনিয়ে রেখেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টটা আমার একান্তই প্রয়োজন। তোমরা সাপোর্ট না করলে তো আমি এগোতে পারবো না। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।
তো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো। আর দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।